হ্যালো এভরিওয়ান, নদিয়া জেলার ছোট্ট গ্রামটি থেকে আমি রিয়া। তোমরা দেখছো আমার নিউ একটা ব্লগ। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেকখানি স্বাগত। আর বড়দের আমার প্রণাম, আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি ঝমঝম বৃষ্টি শুরু হয়েছে। এখনও বাসি কাজকর্ম কিছুই করা হয়নি, সমস্তটাই পড়ে রয়েছে, সমস্ত কাজবাজি করতে হবে। তো চলো আমার সাথে থাকো, কাজকর্মগুলো দেখতে থাকো। আর আজকে শুভ জন্মাষ্টমী, তো এক বালতি জল নিয়ে চলে এসেছি। এখন সমস্ত ঘরগুলো পরিষ্কার করে মুছে নেব। আর গতকালকের ব্লগে আমার কিছু মিষ্টি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তো চলো সেই কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। তো একটা দিদিভাই কমেন্ট করেছে, খুবই ভালো লাগলো আপনার ভিডিও ম্যাম, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, পাশে আছি, ভালো থেকো। তোমরাও খুব ভালো থেকো। আর এত সুন্দর কমেন্ট করো, সত্যি খুব ভালো লাগে, এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, প্রিয় দিদিভাই, অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম, খুব ভালো লাগলো, পাশে আছি, তুমিও থেকো। অবশ্যই থাকবো, তোমরাও আমার পাশে থেকো। সত্যি কমেন্টগুলো পড়লে না এত ভালো লাগে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। তো চলো তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলেই হবে। তো ঘর মোছা কমপ্লিট করে গাছ থেকে ফুল তুলে নিয়েছি। আর আজকে গাছে অনেক রকমের ফুল ফুটেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ফুলগুলো কি দারুণ না দেখতে! ফুল কিন্তু আমার প্রিয়। তো এই ফুলগুলো সবই কিন্তু আমার হাতে লাগানো গাছের ফুল। তো এখন যাব স্নান করতে, স্নান করে তারপর খিচুড়ি রান্নাবান্না করব। তো চলো সাথে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো স্নান করে একবারে কিন্তু খিচুড়িটা রান্না করে এখন ক্যামেরাটা অন করলাম, কারণ রান্না করতে বসে ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো চটপট তাড়াহুড়ার মধ্যে রান্নাটা সেরে নিয়েছি। আর দেখো খিচুড়ি কালারটা কিন্তু দারুণ লাগছে। আর অনেকটা খিচুড়ি রান্না করেছি পুজো দিয়ে, তারপর বাচ্চাদের ডেকে দেব। আর এখানে করেছি 5 রকমের ভাজা। আর এখন হচ্ছে পুজোর জন্য থালার মধ্যে খিচুড়ি 5 রকম ভাজা দিয়ে এই যে সাজিয়ে নিয়েছি। আর সমস্ত রান্নাবান্না কিন্তু আমি নিজে হাতে করেছি। আর আজকে সকাল থেকে জোর বৃষ্টি সারাদিন, তো সেই জন্য বাজারঘাটে যেতে পারিনি, কারণ একটু অন্যরকম প্ল্যান ছিল। বৃষ্টির জন্য গাড়ি বের করতে পারিনি, কারণ প্রচুর কাদা, তারপর উঠোনে স্লিপ। তো সেই জন্য আর বললাম থাক, যেতে হবে না। তো তাই আর কি ঘরে যা ছিল সেটা দিয়েই আর কি রান্নাবান্না করলাম। তো এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ, ফুলের মালা দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়া কমপ্লিট। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। পুজো কমপ্লিট করে এসেই দেখি ঘরের সামনে পাপোশের উপরে পুষির দুটো বাচ্চা শুয়ে রয়েছে, কি কিউট না দেখ। এখন বিকেলবেলায় পাস্তা খেতে ইচ্ছা করলো, তাই আর দেরি না করে চটপট পাস্তাটা বানিয়ে নিয়ে চলে আসলাম। তো চলো এখন পাস্তাটা খেয়ে নিই। আর এদিকে বাবু আর মায়ের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। তো মা আর বাবু চা খাবে, কারণ চাটা আমি খুব একটা ভালো খাই না, মাঝে মাঝে খাই। রাতের জন্য রুটি করে নিয়েছি, আটার রুটি, আর তার সঙ্গে রয়েছে মিষ্টি মিষ্টি আম। আর এই ভিডিও ক্লিপটা বেশ কয়েকদিন আগেকার, তো সেটাই আর কি এই ভিডিওতে অ্যাড করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। টাটা, বাই বাই।